আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে রান্না করব ডিম আর পটল। আমি ডিম সিদ্ধ করে পটল, আলু ভাইজা নিয়ে রান্না করি। খাইতে খুবই টেস্টি লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আমার কাছে খুবই ভালো লাগে। সাথে বেগুনও দেই। তো আজকে আর বেগুন দিব না। শুধু পটল আর আলু দিয়েই রান্না করব। আর ডিমটা একটু লাল, লাল করে ভাইজা নিলাম। আমার ছেলে এরকম লাল, লাল করে ভাজা ডিম রান্না করলে ডিম খুব পছন্দ করে। যদিও ওর জ্বর, খাবে না, খাইতে পারবে না ওইভাবে, তারপরেও আরকি তো আমাকে বলতেছে, "আম্মু একটু লাউ দিয়া ডিম রান্না করে দিও।" মানে ওর জ্বর তো কি রাইখা কি খাইবো ও বুঝতেছে না। আর এদিকে ডিম ভাইজা উঠায় রাখলাম। এখন আবার পটলটা ভাইজা নিতেছি। তো পটলটা ওই ভাইজা না নিলে মজা লাগে না খাইতে। আর একটু মানে ছুইলে নিয়ে পটলটা এমনি এঁচড়াইয়া তারপর আরকি ভাইজা নিতেছি। আর আগে থেকে হলুদ, লবণ মাখায় রাখছিলাম। বেশি পরিমাণে লবণ দেইনি আরকি, সামান্যই লবণ দিছি। তো এখানে আবার আলুটা ভাইজা রাখলাম। মা হলুদ মরিচ দিয়ে ভাইজা নিবো। তো এখানে আবার আমার একটা পরিচিত লোক আসছে। তো আবিরের আব্বুরে বলতেছি, "তুমি একটু আলুটা দেইখো, আমি একটু কথা বলে আসি।" তো ও আলুগুলা ভাইজা এই যে নামায় নিতেছে। আর আমি এদিকে ওই কথা বলতে গেছি। আর যেহেতু পরিচিত লোক আসছে, ওইভাবে তো আর কি খালি একা, একা বসায় রাখা যায় না। তো আমি আলু ভাইজা নামায় নিছি। আর এখানে আমি যে তরকারির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এটার ভিতরে আদা রসুন ২-১ মিনিট ভাইজা নিবো। তারপরে এক, এক করে সব মসল্লা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এইভাবে ডিম রান্না করলে অনেক টেস্ট হয়। বেগুনও ভাইজা নেই। কিন্তু আজকে তো বেগুন দেই নাই এর জন্য আরকি। তো খালি পটল আর আলু দিয়ে রান্না করলেও এক স্বাদ। আর আমি আলুটা আগে থেকে ছোট, ছোট করে কাইটা ডিমের ভিতরে একটু সিদ্ধ করে নিছি। তাইলে আরকি রান্না করতে বেশি সময় লাগবে না। যেহেতু সবকিছু সিদ্ধ করা আর ভাজা, অল্প একটু কষায় রান্না করলেই হয়ে যাবে। আর এখানে যে ধইনা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি দিয়ে দিব ডিম, পটল, আলু, এগুলাও একটু ভালোভাবে কষায় নিব। আর ডিমটাও কষানোর সাথে একবারে দিলে ডিমের ভিতর পর্যন্ত আরকি ঝোলটা যায়, কুসুমটা খাইতে টেস্ট হয়। তো এজন্য আরকি একসাথেই দিয়ে দিলাম সবকিছু। আর যেহেতু এগুলা ভাজা বেশি সময় লাগবে না, তো আমার এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আরকি ঝোল দিয়ে দিব। আর একটু পাতলা, পাতলা ঝোলই রাখবো। বেশি ঘন করব না ঝোলটা। হাসব্যান্ড বলতেছিল যে, একটু পাতলা, পাতলা কইরো ঝোলটা।" তো এর জন্য আর আজকে এই যে গল্প করতে, করতে আরকি রান্নার দেরি হয়ে গেল। তো সমস্যা নেই। এক তরকারি রান্না করব তো। আর কালকে যে আপু যে রান্না করে নিয়ে আসছিল ওইখানে বেগুন ভর্তা, শুটকি ভর্তা, তারপরে তার আগের দিনের গরুর মাংস আছে। এর জন্য শুধু ডিমটাই রান্না করতেছি। রান্নাই করতে চাইছিলাম না তারপরও। আর এদিকে হচ্ছে হলো গিয়ে সন্ধ্যা ৭ঃ০০। আমার ছেলে সেজের দিকেই বলতেছে, "আম্মু আমাকে পাতলা করে একটু পরোটা বানায় দিও, পাতলা করে।" তো ওর তো জ্বর, কিছুই খাইতে পারে না। এজন্য আরকি ওর মনে হইতেছে কি খাইলে ওর ভাল লাগবে। তো আমি যে গরম পানি দিয়ে আটাটা ভালোভাবে মাখায় নিবো। তো পাতলা, পাতলা করে বানাবো আর একটু আটা বেশি করেই নিলাম যাতে সকালের জন্য একবার আরকি পরোটাগুলা বেলে রাখতে পারি। সকালে তাইলে আর ঝামেলা হবে না। এর জন্য আরকি সকালে নাস্তা বানানোটাও ঝামেলা ভাল লাগে না। প্রতিদিন আর অতিরিক্ত গরম তো গরম লাগে, পরে আর নাস্তা খাওয়া যায় না। আমার আগেই পানি পিপাসা লাগে একটু খাওয়ার সাথে, সাথে আর ওইভাবে নাস্তা খাওয়া যায় না। এজন্য আগে থেকে একটু বেইলা রেডি করে রাখি। সকালে শুধু সেকবো আর খাবো। আর আমি সবগুলা রুটি আগে বানায় নিবো। তারপরে তেল দিয়ে আরকি পরোটার গুলা সব রেডি করে নিবো। তাইলে আরকি সুবিধা হয়। নাহলে বেলনগুলা তে তেল লাইগা আ ফিরি-টিরি একদম মাখায় যায়, ভাল লাগে না। এজন্য আরকি আমি সব রুটি একবারে আরকি বেলে নিবো। তারপরে এক, এক করে করলে কাজেরও মানে সুবিধা হয় সবকিছু মিলায়া। আর ওইভাবে বেলে রাইখা দিলে অনেক সময় পরোটাগুলা লাইগে যায়। উঠায় ভাজা যায় না। একটার সাথে আরেকটা লেগে যায়। পরে এগুলো সব ভাইঙে ফেলতে হয়। আর এইভাবে বানাইলে আর লাগে না। আর আমি সকালকার পরোটাগুলা একটু হালকা মানে সেইকা রাইখা দিব। যাতে আরকি নষ্ট না হয়ে যায়, একটার সাথে একটা লাইগে না যায়। ওইভাবে আরকি রাখা যায় অনেকদিন। তো আমি সবকিছু এই যে রেডি করে নিলাম এক, এক কইরা। আর ছেলেরে বলতেছি যে, "তোমার কি বেশি খিদা লাগছে নাকি? তাইলে হয়তো আমি আগে ২ টা বেইলে আরকি সেইকাও দিতাম ওরে।" ও বলতেছে, "না সমস্যা নাই। আর আস্তে দেরি বানাও।" তো আমি এখন এই যে বানায় নিতেছি সব এক, এক কইরা বানায়া তারপর আরকি সেঁকে নিবো। আর আমি সকালকার জন্য একটু আ সেঁকে রাখলাম যাতে সুবিধা হয়। আর জারফিন আপাকে বলছি চা বানাইতে। জারফিন আপা চা বানায় রাখছে। এখন আমি শুধু পরোটা সেঁকবো জারফিন আপার জন্য, মার জন্য আর আবিরের জন্য। আমি খাবো না কারণ আমার খাইতে ইচ্ছা করতেছিল না। আর বানানোর সময় প্রচুর পরিমাণ গরম লাগতেছিল। আমি এগুলা খালি কোনরকম একটু সেঁকে রাইখা এখন করব গোসল। তো আমার পক্ষে খাওয়া সম্ভবই না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।